গাইস, বরবাদ সিনেমার টিজার নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? বরবাদ সিনেমার টিজার নিয়ে এত বেশি মাথা ব্যথা কেন? রীতিমতো পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ঘুমটা আপনারা হারাম করে দিচ্ছেন। এই ব্যক্তিটা না পেরে রাতের 12টা বাজে কালকে লাইভে আইছে কেন ভাই? কি সমস্যা আপনাদের? আপনারা কি বুঝতেছেন না যে একটা বড় সিনেমার, বড় বাজেট, বড় আর্কিং, বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমার টিজার টেলে দিতে সময় লাগে? আপনারা কেন হচ্ছে রায়হান রাফির রেফারেন্স দিচ্ছেন ভাই? কেন দিচ্ছেন? রায়হান রাফির স্টাইল একরকম, মেহেদী ভাইয়ের স্টাইল আরেক রকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ, সাইলেন্স, নো ভায়োলেন্স। যাই হোক, এখন কথা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার টিজার নিয়ে একটা জোর বিশাল আকারের ষড়যন্ত্র চলছে, অনেক বড় ষড়যন্ত্র চলছে, যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না, আপনারা সকলেই জানেন। সো সেই টিজার নিয়ে মেহেদী ভাই আপনি মনে হয় সমালোচনা নিতে পারেন না ভাই। আমি যতটুকু বুঝলাম যে আপনি সমালোচনা নিতে পারতেছেন না, কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার কন্টেন্ট নিয়ে কিংবা আপনার সিনেমা বরবাদ নিয়ে, মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে যত বেশি আলোচনা সমালোচনা, যত বেশি কন্টেন্ট হবে, কন্টেন্ট মিন হচ্ছে যখন ইউটিউবে ফেসবুকে পাবলিশড হবে, এটার যত ইমপ্রেশন আসবে না, তত বেশি হচ্ছে আপনার কন্টেন্টের মানে মার্কেটিং হবে, বিনা পয়সায় মার্কেটিং হবে। তো সেই জায়গা থেকে মেহেদী ভাই আপনাকে বলবো যে আপনি জাস্ট চুপ থাকেন। আমরা কি করি না করি সেটা আপনার দেখার বিষয় না। আপনার দেখেন যে আপনার সিনেমা নিয়ে কেউ অপপ্রচার করে কিনা। যদি অপপ্রচার করে তাহলে তাকে হচ্ছে ডিরেক্ট মামলা দিয়ে জেলে বসায় দেন। যদি আপনার সিনেমা নিয়ে কেউ অপপ্রচার করে থাকে, কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তাকে যদি মনে হয় যে আমিও করতেছি, আমাকে মামলা দিয়ে দেন। যদি আপনার সিনেমার প্রচারণা করে যে আমি অপরাধ করে থাকি, তাহলে আমার মামলা দিয়ে দেন। কারণ যা দেখতেছি ভাই, মানে কালকে যেটা দেখলাম আসলে আপনার অ্যাক্টিভিটিস, মানে আপনি সমালোচনা নিতে পারেন না ভাই। রায়হান রাফিকে নিয়ে যে সমালোচনা আমি নিজে করছি, রায়হান রাফিকে নিয়ে গোটা বাংলাদেশের সাকিবিয়ানরা যে সমালোচনা করছে সুরঙ্গের সময়, যদি সেই সমালোচনাগুলো আপনার উপরে যদি তার 10 ভাগের 1 ভাগ করতো, আমি সিরিয়াসলি মেহেদী ভাই আমার কাছে মনে হচ্ছে আপনি সিনেমাটা রিলিজ দিতে না, যে মুক্তি দিয়ে মোড়া সিনেমা, এত নাটক কেন? সে রায়হান রাফি মেগাস্টার শাকিব খানকে নিয়ে দিব্যি সিনেমা করছে, তুফান রীতিমতো বাংলাদেশে তুলপার করে দিয়েছে। সে আরো একটা সিনেমা নিয়ে আসতেছে কুরবানিতে, তাণ্ডব। এই রায়হান রাফিকে কিন্তু সাকিবিয়ানরা সহ্য করতে পারতো না। আমি শিমুল বলছি, আমি শিমুল রায়হান রাফির সিনেমার প্রচারণা করতে গিয়ে যখন হচ্ছে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, যখন বলছে যে শাকিব খানের সঙ্গে রায়হান রাফি নতুন ধামাকা আসতেছে, তখন কিন্তু এই যে সাকিবিয়ান যারা, আপনারাই কিন্তু আমাকে গালাগালি করছেন, আমার জাত গোষ্ঠী 14 গোষ্ঠী উদ্ধার করছেন। কিন্তু ঠিক যখন আবার শাকিব খান চরকির মহরতে হাজির হলেন, তখন ওয়াও, শিমুল ভাই তো খুব আপডেট দিচ্ছেন, খুব গ্রেট নিউজ রাখতেছেন। ভাই, আমরা আপডেট যা দেই, যখনই দেই সঠিকই দেই, মিথ্যা আপডেট দেই না। এখন মেহেদী ভাইয়ের প্রসঙ্গে আবার ফিরি। মেহেদী ভাই, এই লাইনটাতে আপনাকে আলোচনায় আসতে হবে। আপনি কয়েক জায়গায় বলছেন যে আপনি ফ্রেম চান না। ভাই, আপনি তো বড় পর্দায়, বড় স্কেলে, লার্জ স্কেলে সিনেমা বানাইছেন, তাই না? অনেক বড় স্কেলে, মানে আমাদের দেশীয় প্রেক্ষাপটে তো এত ভরপুর লেভেলের ভায়োলেন্স আগে পরে হয়নি। সো সেই জায়গা থেকে আপনাকে তো আলোচনায় আসতে হবে। এখন আলোচনায় সেটা হোক নেগেটিভ, সেটা হোক পজিটিভ। সুরঙ্গের সময় কিন্তু সুরঙ্গের পজিটিভ আলোচনা হয় নাই মেহেদী ভাই, নেগেটিভ আলোচনা কিন্তু হয়েছে। সুরঙ্গে কিন্তু বেস্ট ভালো একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট চরকি, আলফাই এবং কি এসডিএফ কিন্তু ঘরে তুলে ফেলছে। নিশ্চয়ই সেটা আপনি জানেন, আপনি অজানা নয় আপনার কোনো কিছুই। তো সেই জায়গা থেকে বলছি, আপনার কন্টেন্ট নিয়ে আলোচনাও হবে, সমালোচনাও হবে। এগুলোকে মেনে নিয়ে, এগুলোকে স্যাক্রিফাইস করে আপনাকে সিনেমা রিলিজ করতে হবে। কারণ আপনি বলছেন যে অমুক ডিরেক্টরের সাথে আমাকে মিলাচ্ছে, তমুক ডিরেক্টরের সাথে মিলাচ্ছে না, ব্যাপারটা এরকম না। সাকিবিয়ানরা কখন খেপে গেছে, যখন হচ্ছে আপনি কামিং সুন লাগাইছেন। কালকে দেখলাম যে আপনার সাথে একজন তেলবাজ যুক্ত হয়েছিল, তেলবাজ, হ্যাঁ তেলবাজ, আমি তাকে তেলবাজই বলবো, এফএফআর যারা, সে চরম লেভেলের তেলবাজ। সো সেই তেলবাজ মনে করলেন যে যুক্ত হয়ে আপনারা সেই লেভেলের তেল দিল, বাট সে কিন্তু চাইলে আপনাকে মানে বুঝতে পারছে যে না ভাই, এটা ভক্তদের আবেগ, আপনাকে সেটা মানতে হবে। আমি আমার দীর্ঘ বিশ্বাস মেহেদী ভাই আপনি মানতেন, কারণ আপনি ভদ্র ফ্যামিলির ছেলে, আমি আপনাকে কাছ থেকে দেখছি হৃদয় ভাই। সো আপনাকে আলোচনাও নিতে হবে, সমালোচনাও নিতে হবে, সাকিবিয়ানদের সব নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে। শাকিব খানকে নিয়ে সিনেমা করছেন না ভাই, সিনেমাটা তো শাকিব খানকে নিয়ে বানিয়েছেন। তো শাকিব খানের বাংলাদেশে বিশাল একটা ফ্যান বেস, যেটার কারণ নাই। সো এক একজনের মতামত এক এক রকম হবেই, আমার মতামত এক এক রকম হইতেই পারে। তাই বলে আপনি কি সেটাকে মানে আপনি অ্যাকসেপ্ট করবেন না? আপনি
মানে পজিটিভটাকে অ্যাকসেপ্ট করবেন, নেগেটিভটাকে অ্যাকসেপ্ট করবেন, কারণ সেটা আপনার দায়িত্ব, আপনার রেসপন্সিবিলিটি ভাই। আপনি বারবার বলছেন যে আপনি 3টা কন্টেন্ট দিচ্ছেন, আমি তো আপনার কোনো কন্টেন্টই খুঁজে পাই না ভাই। আপনি কোন কন্টেন্ট দিলেন? কন্টেন্ট বলতে আমরা কি বুঝি হৃদয় ভাই? আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কিংবা আমরা যারা সাকিব ভাইকে নিয়ে কথা বলি, আমরা কন্টেন্ট বলতে বুঝি ভিডিও। এটা টিজার হইতে পারে, এটা ট্রেলার হইতে পারে, এটা গান হইতে পারে, এটা কোনো মোশন পোস্টার হইতে পারে, কিছু একটা হইতে পারে। বাট আপনি 3টা কন্টেন্ট কই দিলেন? আই হ্যাভ নো আইডিয়া ব্রাদার, আমি দেখি নাই। আপনার সেই ফার্স্ট লুক পোস্টার ছাড়া আমি আর কোনো কিছু দেখি নাই, সিরিয়াসলি বলছি। তো সেই জায়গা থেকে ভাই আমার একটা দাবি, মেহেদী ভাই যাই করেন ভাই, মানে আপনারা কিংবা আপনি আপনার টিম ফ্রাস্ট্রেটেড হয়ে যান না ভাই। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কিছু করবে, সেগুলোকে আপনাকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে ভাই। কেন রে ভাই? উচিত কথা তো হবেই, উচিত হবে, অউচিত হবে, কথা হবে, কথা কাটাকাটি হবে, এটাকে মানতে হবে, এটাকে মেনে নিতে হবে ভাই। এটাকে না মানলে আপনি এলেনে সাকসেস হতে পারবেন না ভাই। আপনাকে আলোচনাও নিতে হবে, সমালোচনাও নিতে হবে, কারণ আলোচনা আর সমালোচনা দুইটাই কিন্তু ভাই, একটা খারাপ একটা ভালো। সো দুটাকে আপনাকে মেনে নিতে হবে, জাস্টিফাই করতে হবে, আপনার নিজেকে জাজ করতে হবে যে ঠিক আছে ফাইন, ওরা কি চায় দিয়ে দাও। সাকিবিয়ানরা তো আপনার থেকে টাকা চায় না, ধন দৌলত চায় না, অর্থ চায় না আপনার থেকে, তারা কন্টেন্ট চাচ্ছে, ভিডিও কন্টেন্ট চাচ্ছে, টিজার চাচ্ছে, ট্রেলার চাচ্ছে, গান চাচ্ছে, কি চাচ্ছে আপনি নিজেও বুঝতে পারতেছেন। তারা অন্য কিছু চায় না। সো সমালোচনাকে আপনাকে কাজে লাগাইতে হবে। আর টিজার আপনি দিলে দেন, না দিলে নাই ভাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই। যে ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো, এটা আসলে খুব দুঃখজনক, এটা সত্যিই দুঃখজনক। এটা আসলে মানতে পারতেছেন না মেহেদী ভাই। আপনি বড় ভাই, আপনি সিনেমার ডিরেক্টর, আপনি কো প্রডিউসার, সকল কিছু মিলিয়ে ভাই আসলে, সরি কো প্রডিউসার না, আপনি হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, মানে গল্পটা আপনি নিজেই লেখছেন। সরি টু সে, মেহেদী ভাই প্রডিউসার না, মেহেদী ভাই হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, মানে ওনার নিজের স্টোরিটাই না, মেহেদী ভাই নিজের স্টোরিটা লিখছে। তো সেই জায়গা থেকে আপনার তো নিজেরই অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আপনি একজন অভিনেতা বটে, আপনি বেশ ভালো অভিনয় করছেন আপনার একটা নাটকে। তো সেই জায়গা থেকে ভাই কুল ডাউন। আমরা সাকিবিয়ানরা আছি তো আপনার পাশে, আলোচনা আমরাই করব, সমালোচনা আমরাই করব, আমরাই আপনাকে বাহবা দিব, আমরাই আপনাকে খারাপ বলবো। এটাই তো ভাই, এটাই তো ভালোবাসা। আপনি ভুল করবেন, সেই ভুলটা তো আমরা শুধরে দিব আপনাকে, সেই ভুলটা তো আমরা আপনাকে শুধরে দিব রে ভাই। সো সেই জায়গা থেকে ওই ভুল শুধরাতে গেলে যদি প্রবলেম হয় তাহলে তো সমস্যা ভাই। যাই হোক, বেশি দূর যেতে চাই না, বেশি দূর গেলে আবার অনেক সমস্যা হতে পারে, অনেক ঝামেলা হতে পারে, অনেক হুমকি দামকি এখনও খাই, আবারও সামনে খেতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।